সাথে শুধুমাত্র টোন্টে ভাই না, আমরা করতে আছি নো হেডফোন চ্যালেঞ্জ। আর শুধুমাত্র আমরাই না, এই চ্যালেঞ্জটা সবগুলো ইউটিউবারকেও দিয়ে দিলাম। সবাই নিজেদের হেডফোনটা রেখে দাও এবং চলো সবাই মিলে করি নো হেডফোন চ্যালেঞ্জ। কেমন জানি মনে হচ্ছে মাইকিং করে বেড়াইতেছি। ইয়েস গাইস, চ্যালেঞ্জটা ইজি রয়েছে এবং ধরে নাও আমি তোমাদেরকে চ্যালেঞ্জটা দিয়ে দিলাম নো হেডফোন চ্যালেঞ্জ। সবাই দেখাও ভিডিওতে যে তোমরা তোমাদের হেডফোনটা রেখে দিতেছো এবং সবাই মিলে আমার দেয়া এই চ্যালেঞ্জটা করে ফেলো নো হেডফোন চ্যালেঞ্জ। এখন অন্যান্য ইউটিউবারের বেশিরভাগই তো ফেস রিভিল করা, যাদের ফেস ক্যাপ তোমরা দেখলেই বুঝে যাবে ওরা হেডফোন পরে আছে কিনা, কিন্তু আমার তো ফেস ক্যাপ তোমরা দেখতেছো না, যার কারণে এইখানে গেমের ভিতরে সাউন্ডটাই আমি ডিরেক্ট অফ করে দিতেছি এবং গেম প্লের ভিতরে বারবার করে আমি সাউন্ডে যেও তোমাদেরকে দেখাবো যে না আসলেই আমাদের সাউন্ডটা অফ আছে। এবং চলো শুরু করা যাক নো হেডফোন চ্যালেঞ্জ। রেকের আরো একটা ম্যাচে নিজেকে বয়রা বানিয়ে নেমেছি আমরা পার্টি ভেন্যুতে। কেমন জানি বয়রা বয়রা লাগতেছে গাইস, আশেপাশে কোন রকমের কোনো কিছু সাউন্ড পাইতেছি না। নো ফোন চ্যালেঞ্জ আজকে আমরা করতে আছি এন্ড দুই চাঁদু একসাথে নামছে, দুই চাঁদু পাশাপাশি দাঁড়া আমারে মারতেছে বলে কি রে, এ আবার কোন ধরনের কুটিবাজি ভাই? এ তো ভাল লাগলো না ব্যাপারটা ভাই। দুইজনে মিলে একসাথে নাইবা দুইজনে মাটিতে পাড়া দেওয়ার সাথে সাথে কি টিম আপ শুরু করে দিছিল নাকি? একজন আরেকজনের মানে না ভাই, আমার দিকে তাকায় মারা শুরু করছে। আর বর্তমানের সিস্টেমটা খুবই বাজে। গেরিনা এমনিতে আমার টিমে পছন্দ না, কিন্তু গেরিনা একটা ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে যারা দেয় ওয়েটিং লবির সবাই শুনে রাখো, ট্রিপল আর এসে পড়েছে ম্যাচের ভিতরে। এসে দূরে মাইক দিও বেশি করে ভাই, কি বলবো প্লেনে থাকতে চাঁদু তুমি আবার কোন জায়গা থেকে আসলা ভাই? আমি সাউন্ড পাই নেই ভাই, আমার মারাও শুরু করে দিয়েছে। মাইট যে দিছে কারণে ড্যামেজ খাওয়ার সাউন্ড পর্যন্ত শুনি নাই ভাই আমি। চাঁদু আমাকে মানে ভাই মাইট খাওয়ার আগ পর্যন্ত বুঝতেই পারি না যে কেউ আমার মারতেছে। মাইট খাওয়ার পরে যে বুঝতে হয় গাইস এদিক থেকে কেউ না কেউ তো মারলো মনে হইলো, ড্যামেজ তো খাইলাম কিন্তু পাইতেছি না তো কাউরে। ও চাঁদু পিছন দিয়ে কি আরেকজন এসে বসে নাকি? এইটা আবার কেন? ও ভাই সব কি ঠুয়াটা দিলাম দেখছো নি? আমাদের একটু স্কিলটাকেও না আপডেট করে ফেলা লাগবে এবং আশেপাশে কোন এনিমি আসার আগে তাড়াতাড়ি করে লুটটা ডান করে ফেলা লাগবে ভাই। একটু ফেস হেলমেট নেওয়া লাগবে কারণ মাইট তো খাইতেছে সেই লেভেলে ভাই। লেভেল 1 এর ফেসটার বেশিক্ষণ ধরে টিকতে পারবে না গাইস, এর আগে আমাদের ফেসটাকে আপডেট করে ফেলা লাগবে। পিছন দিয়ে আরেকজন এনিমি মনে হইতাছে মারতেছে, ওইটার পরে দেখতেছি গাইস। দাঁড়াও আগে আমাদের ফেসটা নিয়ে নিই। ওরে ভিতরের দিকেই তো লেভেল 3 এর ফেস ফ্রিতে দিচ্ছে, তাইলে চলো ফ্রির ফেসটা নিয়ে নিই। কিন্তু একটু রিস্ক রয়েছে, আশেপাশে কোনো সন্দেহ আমাদেরকে কোনো জন না দিলেই হইলো তারা ওয়াকংটা এসেছে পড়ি। এই তো আমাদের ফেসটা আমরা পেয়ে গিয়েছি, এখন হালকা পাতলা মাইর খাইলেও তেমন একটা ইফেক্ট পড়বে না। আশেপাশে আর কোনো চাঁদু কি রয়েছে কিনা আমাকে বলতে পারো? কোনো রকমের সাউন্ড নাই, কেমন নিজেকে বয়রা বয়রা লাগতেছে গাইস। হেডফোন বাগানা সবকিছু রেখে দিয়েছি আমরা এবং এই চ্যালেঞ্জটাই কিন্তু আমরা অন্যান্য ইউটিউবারদেরকেও দিয়ে দিয়েছি। তো যেই কয়জন ইউটিউবার রয়েছে চাঁদুর আওয়াজও পাই না বলে ভাই, যে কয়জন ইউটিউবার রয়েছে শুনে রাখো, তোমাদেরও কিন্তু এই চ্যালেঞ্জটাই করা লাগবে। এবং এই চাঁদু কিভাবে করে এখানে দাঁড়িয়ে রয়েছে দেখছো নি? চাঁদু এখানে কতটা ফাঁকা রয়েছে দেখো না নাকি তুমি? হ্যাঁ এদিক দিয়ে উকি টুকি মারো না কেন? চাঁদু সত্যি তো উকি মারতেছে, আমার গুলো ফাটানোর ধান্দা রয়েছে খারাপে। পিছন দিয়ে আবার আরেকজন আসে নাকি? ওই টেনশনে রয়েছে ভাই, আসলে তো ভাই টেরো পাবো না। ওই চাঁদু তুমি এদিক দিয়ে ভাই, ওই পাশে গ্লুয়াল লাগাইছি খারাপে, গ্লুয়ালের আওয়াজ পেয়ে ভাবছি আমি ভেঙে যেতেছে। আরে ভাই ভয় ভয় থাকা লাগবে, পুরোটা ম্যাচে ভয় ভয় থাকা লাগবে। কোন টাইমে মাইটটা খাই, কোন দিক দিয়ে মাইটটা খাই আওয়াজ তো পাবো না চাঁদু। ওই ভয় ভয় আমাদের কাটানো লাগবে পুরোটা এই ম্যাচে। চাঁদুরা কে আছো, কই আছো? অলরেডি কিন্তু 4টা কিল আমরা করে ফেলেছি ভাই। কি মারে ভাই, সাউন্ড তো একদিক দিয়ে পাই না, বুঝে ওঠার আগে ভাই 80% হেলথ নাই হয়ে যায় ভাই। কি মারে ভাই বুঝলাম না কাহিনী। লেভেল 3 এর ফেস ছিল আমাদের কাছে, ঝাঁঝা বানা ফেললো ভাই 1 সেকেন্ডের ভিতরে। তোর কোন জায়গায় ভাই লুট বক্স কোন জায়গায়? আবারও নেমে পড়েছি গাইজ এবং আবারও এনিমিটার সামনে। চাঁদু মারে নাকি অন্য কিছু করে ভাই? খারাপে এইভাবে করে কেন মারে? ও চাঁদু রে, আমি তো এই পাশে ভাই রে ভাই, আবার অলমোস্ট মাইরা দিছিল রে, মাইরা দিছিল। চাঁদুর কাছে ছিলটা কি? এই M60 দিয়ে মারলো নাকি P90 দিয়ে মারছিল? দূর থেকে তো M60 দিয়ে মারছে না, তাই বলে এত বেশি ড্যামেজ। চাঁদু কি রে, আমার লুট বক্সটা কই চাঁদু? এটাই কি আমাকে মেরেছিল না? দূর থেকে যা মারলো নাকি অন্য কেউ মেরেছিল? নষ্ট পাবলিক আমার তো মনে এটাই মেরেছিল ভাই, তাই বলে এত ড্যামেজ কেন দিবেন? লেভেল 3 এর ফেসটা নিয়ে নেই, এটাকে আপডেট করে ফেলি এবং আশেপাশে আর কিছু দরকার নাই গাইস। দুইবার অলরেডি মরে গিয়েছি, আর একবার মরা মানে চাঁদের দেশে বিনা টিকেটে চলে যাওয়া। এবং এই চাঁদু কেডা? ও চাঁদু তুমি কেন নামতেছো এদিকে? এইমটা কেন করতে পারতাছি না তোমার দিকে? আব্বে यार জি ভাই টাইম হয়ে গেছে বলে। নষ্ট পাবলিক কি ওই নষ্ট পাবলিক নাকি যেটা আমারে মারলো একটু আগে? দাঁড়াও তো, তাইলে আরেকবার মারবো এই খারাপ রে। দেখতে তো পাচ্ছি না কিন্তু দেখে তো মনে হইলে এদিকে আশেপাশে কোথাও নেমেছে। সাউন্ড তো পাবো না ভাই, গুলু লাগানো কেন এখানে? ও চাঁদু ভিতরে কেউ কি রয়েছে নাকি দেখি? এটার ভিতরে ও আছে রে, আছে। এখন তো গুলুও ফাটবে বাবু।
চান্দু এদিক দিয়ে উকি কেন মারতেছো তুমি? এদিক দিয়ে উকি কেন মারতেছো? এই খারাপ রেখে একটু আগে মারলাম নাকি? কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো। এই হেডফোন রেখে দিয়ে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ কিন্তু সকল ইউটিউবারের জন্য গাই। তো যে কয়জন ইউটিউবার রয়েছে সবাইকে কিন্তু এই চ্যালেঞ্জটা আমি দিয়ে দিয়েছি, সকলে মিলে কইরো এবং দেখবো যে সব থেকে হাইয়েস্ট কিল কে করতে পারে। আমি তো মনে হয় না বেশি কিল করতে পারবো, 6টা কিল অলরেডি করে ফেলেছি। দেখা যাক ভুইয়া পর্যন্ত বেশি কিল করতে পারি কিনা, আদৌ ভুইয়া আসে কিনা, এই তো কথা। কিন্তু টোটাল মিলে সকল ইউটিউবারের মধ্যে কে সব থেকে বেশি কিল করতে পারে এইটাই হচ্ছে দেখার পালা। উল্লাল্লাহ, আর একটা কিল পুরোপুরি ফ্রিতে পেয়ে গেছি রে। এই চান্দু মনে হেডফোন রেখে দিয়েছিল নাকি? ও চান্দু পালা আসেননি, আপনি পালা আসেননি। এই টাইমে বলে উড়ি অন করে দেয়। চান্দু টিম আপ ক্যাট করো ভাই, টিম আপ ক্যাট করো বলো তো। টিম আপ করে নাকি করে না এও তো বুঝতেছি না। উদ্বস্ত করতেছে প্যান বাইরে রাম নাই রে, তোমার প্যানের আওয়াজ আমার কান পর্যন্ত যাইতেছে না, হেডফোন পর্যন্ত আসতেছে। তুমি আবার ওইদিকে কেন মারতেছো ভাই? আমি ভয় পেয়ে গেছিলাম। ওইদিকে কি ফাইট চলতেছে নাকি? না না না, তারা MP40টা একটু নিয়ে নেয়। এদিকে লুট বাগারে তো ভরে ভরে রয়েছে, এগুলো আমাদের একটু লোভে পরে নিয়ে নেওয়া লাগবে। আর তারপর যে উজিটা নিয়ে হয়ে গিয়েছে ভাই, বরাবর লুট কমপ্লিট হয়ে গিয়েছে। এর থেকে বেশি লুট করলে ভাই জোনের বাইরে পড়ে যাবো। ওরে বাইরে ভাই লাস্ট জোনের মতো হয়ে গিয়েছে। এই টাইমে বলে জোনের বাইরে আসো রে আসো, নাহলে তুমিও জোনের বাইরে মরে যাবা। ভাবছিলাম ফ্রি কিল আরেকটা পাইতে যাইতেছে, কিন্তু না, কপালে এটা জুটলো না। টিম আপ শুরু করে দিছে ভাই, খারাপ তো টিম আপ করতেছে। এখন আর একটা ফ্রি কিল। এখানে কেউ আছে না, তার মানে এই চান্দুকে তো আরামসে। কেন রে, কি সমস্যা ভাই? টিম আপ পাবলিকের কাছে কি আজকে বাইর খাওয়া লাগবে নাকি খালি? চান্দু এটার ভিতরে তো ঘোড়া ঢুকলো, একটা এনিমি কি ঢুকছে নাকি বলো তো? এনিমি তো পাই না। এদিকে আবার ফাইটার আওয়াজ পাইতেছি কেন? কিরে টমেটো আবার কেন মারে? বুঝি না তো কি চলতেছে না চলতেছে। এদিকে কি কেউ রয়েছে? তাইলে তো ড্যামেজ খাওয়ার কথা তোমাদের। না, কাউরে তো দেখতেছি না ভাই। আমার গাড়ি কই রে? আমি এলাকা ত্যাগ করি ভাই। এই টিম আপ পাবলিক এবং এনিমির মাঝখানে ঝগড়া হওয়ার আগে ভাই আমি এলাকা ত্যাগ করি। এই দেখো দেখো টিম আপ পাবলিক। আরে প্যান পাই রে, লাভ নাই রে, প্যানের আওয়াজ পাইতেছি না আমি। এনিমি একটাকে পেয়েছিলাম যেটা ঘোড়া চালাইতেছিল, দেখে তো মনে হলো এটা ফ্রি কিল হতো। এই তো ফ্রি কিল গাইস, পেয়ে গিয়েছে আমাদের ফ্রি কিল। ঠেলা টুলা বাইরো না রে, আমার গাড়ির হেলথ দেখো আসবে। আর আমি জানতাম ফুটে যাবে, আর এই টাইমে ফুটলো। সামনের দিকে এনিমিটাকে দেখে ফেলেছি গাইস। এই তো ঘোড়ার এনিমিরে এইম ক্যান করা যেতেছে না। কিরা ভাই, ঘোড়া এখন চালাইলে এইম হয় না নাকি? ঘোড়ার এনিমিকে এইম ক্যান পাইলাম না, এ আবার কেমন কথা ভাই? আমি ঘোড়া চালাইলে 1000 এনিমির একসাথে মাইর খাওয়া লাগে, এই চান্দুরে আমি মারতে পারলাম না, এ আবার কেমন কথা? রাজনীতি চলতেছে নাকি ভাই? এই তো চান্দুকে পেয়ে গিয়েছি, থ্যাংক ইউ ভাই। এদিকে কি আর কেউ রয়েছে নাকি? তুমি আবার কানে মারতেছো? এদিকে কি কেউ আছে? চান্দু কেডা আছে ওইখানে? দেখতেছি না তো। আব্বা ঘোড়ার মধ্যেই বলেছিল ভাই। তো ওরে কানের ঘর দিয়ে গেল চান্দু, আওয়াজ তো পাইনি। কিরে কই গেছে কিরে? চান্দু মাইরা বলছো নাকি? আব্বা বাইরে না, এটা না বাইরে। ঘন্টার সামনে এটারে মারতে না করছি, এটারে মারতেছে। তাই তো মনসর ট্রাকে থাকা এনিমি আমার পাশে আইসা উঠবস করতেছে, আমি টেরও পাই নাই ভাই। কি কপাল দেখছো নি? হেডফোন ছাড়া খেলাটা কতটা কঠিন। হেডফোন ছাড়া খেলা আসলে কঠিন কম, এর থেকে অত্যাচার বেশি। এমন মনে হইতেছে যে নিজের উপর নিজে অত্যাচার করতেছি, তার উপর দিয়ে মনসর ট্রাক চালাইতেছি। দুইটা এনিমিরে নিয়ে ভাই, তিনজনে মিলে বলে একসাথে মনসর ট্রাক চালাইতেছি। কেন রে ভাই? শেষ পর্যন্ত এইসব আমার কপালে কেন জুটলে বলো তো? আরেকটা মাইর খাও না। আরে ইয়ার, এটারও বলে কিল নিয়ে নিয়েছে। ওরে মনসর ট্রাক, বাবা গো মরে গেছিলাম রে। এখনই গেম শেষ হয়ে গেছিল রে ভাই। এদের তালা নিজে মরে যাইতে নেই। খারাপে আমার টিম আপ পাবলিকরা মারছে বলে? টিম আপ পাবলিকরা মারছে চান্দু? তাইলে তো তোমার ঠিকানা ডিরেক্ট চান্দু দাস। চান্দু টিম আপ পাবলিককে মেরে তুমি বেঁচে থাকবে তা তো হতে পারে না রে বাবা। এই তো এইটার ঠেলাটা তো লাগলো না, বা ঠেলা আমি এইটারে গান দিয়ে দিব। দাঁড়াও আব্বা, এই কিলটা বলে বাইরে দিছে ভাই। কন্ডার সামনে কি সমস্যা এদের ভাই বলো তো? ও চান্দু তুমি তোমার অন্তত প্রতিশোধের আগুনে জ্বালাইতে পারলাম না গাইস। আমার টিম আপ পাবলিককে যে মারছে তারা আরেক টিম আপ পাবলিক মেরে দিছে। পিছন দিয়ে দুইজনের আওয়াজ পাইতেছি কেন? মানে আওয়াজ না আর কি, দুইজনের গোলাগুলি পাইতেছি কেন? ও চান্দু তুমি আবার কেন? আমি ভাবছিলাম টিম আপ পাবলিক মনে হয়। কে আসতেছে, কোন দিক দিয়ে আসতেছে, কে কার মাইর খাইতেছে, আই ডোন্ট নো গাইস। কোন টাইমে আমি মরে যাই আমি জানি না। মারামারি তো সেই লেভেলে চলতেছে, কিন্তু কার সাথে কার বুঝতে পারতেছি না ভাই। এদিকে তো দুইজন এনিমির লাগালাগির ইন্ডিকেটর দেখতেছিলাম ম্যাপের ভিতরে, কই ভাই একটারও তো দেখতেছি না। দুইটাই কি জোনের বাইরে মরে গেল নাকি? এইখানে এটা কেডা ভাই? আরে মারতে গেলে কেন জানি এনিমি গুলা চলে যায় কেন? চান্দু আই এম কামিং, রুকো জরা সবার করো। ওকং সাইজা যাই ভাই, এদের উপর ভরসা নাই। ওকং আর গুলা কই? কিরে ওকং, তোমরা ওইদিকে চলে কেন গেলা? আমি এই পাশে এসেছি, তোমাদেরও তো এই পাশে আসা উচিত ছিল। ও চান্দু দাঁড়াও তো, আব্বে একটা গুলি করলেই ফ্রি কিলটা পেয়ে যেতাম ভাই। এইখানে এক চান্দু তো আমার
মনে হচ্ছে, আমার মনে প্রাণে বিশ্বাস রয়েছে। এই তো চান্দুকে পেয়ে গিয়েছি। কিরা রোনালদো নাকি? পর্তুগালের জার্সি পরা পাবলিক নাকি রে? ধরো তুমি ওকে মারো না ভাই, তোমাকে আমি মারি তারপর ওকেও আমি মারবো। ধরো টেনশন নেই, লেনে কে সাবকো মারনা লেগে সাবকো। কি রে, এটা কি লাশ পড়ে আছে? তোমার আবার কেন মারলো? গন্ডার সামনে কে কোন জায়গা থেকে মাইর খাইতেছে বুঝতেই পারতেছি না ভাই। যেটা দেখে মনে হইলো সেটা হইতাছে এদিক থেকে কেউ না কেউ তো মাইর মুইর দিয়েছে। তো চলো ওইদিকে আগানো যাক। বুঝলাম না ভাই, যার দিকে আগাই সেই কেন জানি মরে যায়। আমাদের এটা কি পুরোপুরি আপডেট করা নাকি বেশিক্ষণ এক জায়গায় দাঁড়ায় থাকা যাবে না? কারণ পিছন দিয়ে এনিমি আসলো টেরই পাবো না, আমরা সাউন্ডও পাবো না। তিনজন বলে এখনো পর্যন্ত অ্যালাইভ রয়েছে গাইস, আমি ছাড়া আর দুইজন। চান্দু এখনো পর্যন্ত অ্যালাইভ রয়েছে। চান্দুরা কে রয়েছে, কই রয়েছে, এটাই আমাদের দেখার পালা। ও চান্দু বাল আসছেন আপনি? ও ভাই সাব, কি ঠুয়া নাকি অন্য কিছু রে? এ তো বিদেশি ঠুয়া, একেবারে হাই কোয়ালিটি গাইস, হাই কোয়ালিটি বিদেশি ঠুয়া মেরা দিছি। খারাপ রে ভাই রে ভাই। এদিকে এত সুন্দর লুট, কিন্তু এই লাস্ট জোনে এসে লুট কেন করতেছে আই ডোন্ট নো। ভুইয়াটা আমাদের করা লাগবে এবং লাস্ট চান্দুকে আমরা পেয়েও গিয়েছি। ও চান্দু আপনি পালা আসেননি? এই তো ওকংটা মেরে দিলাম একটা ওয়ান ট্যাপের আশায়, কিন্তু ওয়ান ট্যাপটা তো মারতে পারবো না কারণ আই এম নুবরা। কোন জায়গায় গেল রে? ওইখানে বসে আছেন আপনি। কোনে মারলাম, কার দিকে মারলাম ভাই? 100 ড্যামেজ। খারাপে একটা গুলি করলাম 100 ড্যামেজ। কিরে ভাই নষ্ট, তুমি আবার এই সিঁড়ির উপরে যাইতে বলছে কে তোমাকে? বলো তো সিঁড়ির উপর। ওই টমেটো দিয়ে বলে মেরে দিছি ভাই, একটা গ্রেনেড দিয়ে বলে ড্যামেজ খাইতে খাইতে খারাপে বইরেই গেছে। আরে বেচারা সিঁড়ির মধ্যে থাকতেই বলে মরে